আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা, দেখেন আজকে নিয়ে চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে চুইঝাল দিয়ে রান্না করা হয়। চুইঝাল দিয়ে আস্ত রসুন দিয়ে গরুর মাংস খেতে যে এত মজা রেস্টুরেন্ট বা হোটেল, ভাবির হোটেলের সাথে আমার এই রেসিপিটা আমি আজকে রেডি করব। তো চলেন যাই, রেসিপিটাতে আমার কি কি লাগছে একদম সহজভাবে রেসিপিটা আমি রেডি করে নেব। তো চলুন যাই রান্না করে। তো আমি চুইঝালের মাংসর জন্য এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসটা ঠিক এরকম করে কেটে নিয়েছি। তো খুব সুন্দর করে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে নিয়ে নিব একটা পাতিলে। আবার এইভাবে যদি চুইঝাল রান্না করেন, আপনি কোনো রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, কোনো বাবির হোটেলে, দাদার হোটেলে, ভাইয়ার হোটেলে খেতে হবে না। আমি যেভাবে চুইঝাল রান্না করতেছি আঙ্গুল চেটে মেটে খাবেন। আমি একেবারে রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে রান্না করব। এভাবে রান্না করলে খুবই মজা লাগবে। আমি হাড় মাংস চর্বি সহ নিয়েছি। এভাবে নিলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে কি নিয়েছি দেখেন, আমি এখানে রসুন নিয়েছি আর চুইঝালটা একেবারে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটা চুইঝাল নিয়েছি বড়, আর 3টা রসুন নিয়েছি। আমার মাংস সাইজে আমি 3টা রসুন নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি, বড় একটা পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দিব এখানে গোটা মশলা নিয়েছিলাম, 2টো তেজপাতা নিয়েছি। এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ নিয়েছি। তারপর দিয়ে দিব আমি বাকি শুকনো মশলাগুলো। মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা একটু কম দিলে চলবে, কারণ চুইঝাল থেকে ঝাল বের হয়ে যাবে, তখন বেশি অতিরিক্ত ঝাল হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনারা যেরকম খান সেরকম দিবেন। ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট একসাথে নিয়ে নিচ্ছি আমি, 2 চামচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম করে দিবেন, আবার বেশি হলে খাওয়া যাবে না। তারপরে আমি এখানে নিয়েছি গোটা মশলা, এগুলো আমি গুঁড়ো করে দিব। জায়ফল, জয়িত্রী, কালো এলাচ নিয়েছি, গুঁড়ো করে পরে দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতন তেল। যেহেতু আমার এখানে চর্বিযুক্ত মাংস, তেলটা বুঝে শুনে দিবেন। এবার আমি ভালো করে মেখে নেব। সরি, পেঁয়াজটা দিতে ভুলে গেছি, আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগে। একটু ভালো করে মেখে নিব। ভালো করে একেবারে মেখে নিয়েছি। দেখেন মাখার ভিতরে অর্ধেক মাংস মনে হয় কি রান্না হয়ে যায়, এভাবে খাওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি, সবসময় আমি আমার মা চাচিতে দেখেছি হাত ধুয়ে পানি দিলে নাকি সেই তরকারি, মাছ, মাংসর স্বাদ টেস্টটা অন্যরকমের আসে। তো বেশি না, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার চুলায় আমি বসিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু হাই হিটে দিয়ে দিব। যখন আমার মাংসটা কষে উঠবে তখন চুলাটা কমিয়ে দিব। কষানো মাংসটা খেতে খুবই মজা লাগে। দেখেন আমার মাংস থেকে কত পানি বের হয়ে গেছে। আমার মনে হয় পানি দিতে হবে না। তো পানি না, আসলে জল বের হয়ে গেছে। মাংস পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। চুইঝালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমি। ওয়াও, এত সুন্দর ফ্লেভার চুইঝালের, রসুনের, খুব সুন্দর একটা ফ্লেভার। আর আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব যে গরম মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। মিনিটের জন্য আমি দমে রেখে দিব, তারপর গরম গরম পরিবেশন করব। তো আমি সুন্দর একটা পাতিলে নিয়ে নিচ্ছি, পাতিল, মাইটটা পাতিলা। এই পাতিলে চুইঝালটা নিলে খুবই সুন্দর দেখায়, খুবই ভালো দেখায়। একবার দেখেন কত যে সুন্দর হয়েছে আমার চুইঝালের মাংস কষা। তো এইভাবে চুইঝাল রান্না করলে যে এত মজা লাগে, রেস্টুরেন্টে যেতে হবে না, হোটেলে যেতে হবে না, এভাবে খাওয়া যাবে।
তো রেসিপি ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর কুকিং চ্যানেলটা তো অবশ্যই ঘুরে আসবেন কুকিং চ্যানেল থেকে আমার মজার মজার এই ভিডিওগুলো দেখার জন্য। ভিডিও কেমন হয়েছে, রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।